নমস্কার। আজ গল্প নয়, আজ আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো। আপনাদের ভবিষ্যৎ যদি সত্যি উজ্জ্বল করতে হয় বা সামনের দিকে এগিয়ে যেতে হয়, তবে সৎ পথে চলুন। যেই মানুষের সাথে মেলামেশা করলে আপনার মানসিক শান্তি মেলে, তার সাথেই মিশবেন। যে মানুষটি আপনার কথা মন দিয়ে শোনে ও সৎ পরামর্শ দেয়, তার সাথেই মিশবেন। আজকাল তো রক্তের সম্পর্কের লোকেরাই বেশি বেইমানি করে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। সব বাবা মা কিন্তু বাবা মা হওয়ার যোগ্য হয় না। কিছু বাবা মার জন্য সন্তানরা অবহেলার শিকার হয়, শখ পূরণ করার সময়ই পায় না তাদের এই উপরই মিষ্টি ভালোবাসার জন্য। জীবনে কঠিন সময়গুলো যখন আসে, তখন দেখবেন আপনজনেরা কত সুন্দর তাচ্ছিল্য ভাষায় কথা বলবে, আপনাকে বলে আঘাত করবে। দেখলে মনে হয় যেন তারা কোনোদিন কোনো ভুলই করেননি। কখনো বলবে আপনি দায়ী, কখনো বলবে সমাজকে কি বলবো। আচ্ছা, আপনারা যখন ভুল করেছিলেন তখন পরিবারের কথা ভেবেছিলেন, সমাজের কথা ভেবেছিলেন? তাহলে এই চিন্তাধারাগুলো এখন আপনাদের মনে আসে কেন? একজন মনোবৈজ্ঞানিক ডাক্তার বলেছিলেন, বাবা মায়ের থেকেও বড় মানসিক রোগী হয় বাড়ির বড় সন্তানরা। রক্তের সম্পর্কে লোকেরা যখন সামনে মিষ্টি আচরণ করে আর পিঠ পিছে মিথ্যে অপবাদ দেয়, বদনাম দেয়, তাদের ধন্যবাদ জানাই। কণ্ঠে ও কলমে জয়া দে।